আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁর সাপাহার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। নওগাঁয় এই প্রথমবারের মতো 2 দিনব্যাপী আমের মেলার উদ্বোধন করা হয়েছে। আজকে সকাল 10টায় এই মেলার উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আওয়াল এবং জেলা প্রশাসনের আয়োজনে এই মেলা চলবে 2 দিন। নওগাঁর যেসব স্থানীয় চাষিরা রয়েছেন তাদের যে উৎপাদিত আম, এই আমগুলো কিন্তু এই মেলাতে প্রদর্শন করা হবে। এখানে এই মেলাতে মোট 42টি স্টলে আসলে এই আম এবং আম থেকে উৎপাদিত খাবার সামগ্রী, আমের গাছ সব কিছুই আসলে এখানে প্রদর্শিত করা হবে। বিশেষ করে নওগাঁয় উৎপাদিত দেশীয় প্রজাতির আমরুপালি, নাকফজলি, বাড়িফোর, কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো সহ সুস্বাদু যেসব আম রয়েছে সেগুলো কিন্তু এখানে সাজানো হয়েছে এই স্টলগুলোতে। পাশাপাশি বিদেশি জাতের কিছু আম এই স্টলগুলোতে শোভা পাচ্ছে। বিশেষ করে কিং অফ চাকাপাত, বেইলি, মার্বেল, উষা পূর্ণি, চিয়াংমাই সহ নানা প্রজাতির আম রাখা হয়েছে এই স্টলগুলোতে। এই আমগুলো কিন্তু স্থানীয়ভাবে নওগাঁতেই উৎপাদিত হয়। পাশাপাশি এই মেলাতে আমরা বিভিন্ন স্টলে দেখছিলাম যে আম থেকে উৎপাদিত বিভিন্ন খাবার প্রদর্শন করা হচ্ছে। বিশেষ করে আমের আচার, আমসত্ত্ব, আমের জুস, আমের লাচ্ছি, আম দিয়ে তৈরি পায়েস এবং আমের বিশেষ মোরব্বা সহ আম দিয়ে আসলে তৈরি যেসব খাবার সেগুলো কিন্তু এখানে এই মেলাতে, এই স্টলগুলোতে আসলে প্রদর্শিত হচ্ছে। মেলাতে বিক্রি করা হচ্ছে আমের গাছ, অর্থাৎ যেসব মানুষজন আসলে এই মেলাতে আসবেন, আমের সঙ্গে পরিচয় হবেন, তারা কিন্তু এই আমের গাছ নিয়ে বাসায় যেতে পারবেন এবং এমন একটি কিন্তু আয়োজন কিন্তু এখানে রাখা হয়েছে। এই মুহূর্তে আমরা একজন উদ্যোক্তার সঙ্গে কথা বলতে চাই। আপনারা কোথা থেকে এসেছেন এবং এখানে আসলে আসার উদ্দেশ্যটা কি আপনাদের? সালামু আলাইকুম। আমরা সাপাহারে, এখানে আমাদের বাগান, এখানে প্যাকেজিং হাউস। আর এখানে মেলায় আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সাপাহারে যে বিভিন্ন রকম আম যে উৎপাদন হয় এটা জানান দেওয়ার জন্য। আমরা অনেকেই জানি না, আমরা মনে করি 2-1 প্রকার আম আমাদের উৎপাদন হয়। অনেকে বাংলাদেশেও জানে না যে বাইরের দেশে যে আমগুলো আছে, যেমন কিউজে আছে, চাকাবাদ আছে, অস্টিন আছে, টেস্ট আছে, এই আমগুলো জানানোর জন্য বিভিন্ন রকম আম যে আমাদের এখানে উৎপাদন হচ্ছে এটা জানান দেওয়া এবং দেশবাসীকে এই আমগুলো পরিচিতি করার জন্য এবং মেলাতে যারা আসবে তাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। এই আমগুলো আমাদের উৎপাদন হচ্ছে, প্লাস আমাদের এলাকাতে আরও অনেকে উৎপাদন করতেছে, এই জন্য আমাদের মেলাতে আসা আর কি। নওগাঁ তো দিন দিন আসলে আম উৎপাদন বাড়ছে, উদ্যোক্তা বাড়ছে। আপনাদের সম্ভাবনা এবং সমস্যা যদি কিছু বলতেন। হ্যাঁ, আমরা দেখতেছি আমাদের যে সাপাহার অঞ্চলটা আজ থেকে 5 বছর আগে কিন্তু এতটা বাণিজ্যিকভাবে ছিল না বা এতটা ডেভেলপ ছিল না। শুধুমাত্র আমকে কেন্দ্র করে বা সাপাহারটা অনেক ডেভেলপ হয়েছে শুধুমাত্র আমকে কেন্দ্র করে, এবং সাপাহারে আম এখন এক্সপোর্ট হইতেছে। আমরা মোটামুটি এই সিজনে 5টা চালান দেশের বাইরে আমরা এক্সপোর্ট করেছি। এটা আমরা চাইতেছি আরও বড় পরিসর, আরও অনেকে এই সেক্টরে এগিয়ে আসুক। তাহলে আমাদের আমটা যখন দেশের বাইরে যাবে তখন আমরা বাগানি যারা আছি আমরা আরেকটু লাভবান হতে পারবো, আরেকটু ভালো মূল্য পাবো। আর এটাকে কেন্দ্র করে আমরা দেখতেছি সাপাহার আরও অনেক দূর পরিচিত হচ্ছে, দেশের বাইরে যাইতেছে সাপাহার আম বলে পরিচিত হচ্ছে। এই সাপাহার সামান্য একটা উপজেলা, কিন্তু এই উপজেলা বাংলাদেশের মধ্যে একটা উপজেলা কি হইতেছে, হাইলাইট হইতেছে শুধুমাত্র আমাদের আমের কারণে। আশা করতেছি সামনে সাপাহার আরও অনেক দূর এগিয়ে যাবে এবং অনেক পরিস্থিতি লাভ করবে শুধু আমের কারণে। আমার স্টলে আমের তৈরি সব রকমেরই খাবার পাবেন। যেমন আমি আজকে বিভিন্ন রকমের আচার নিয়ে এসেছি, আমের কাশ্মীরি আচার, আমসত্ত্ব, আমের নাড়ু আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আমের মোরব্বা, আমের ঝুরি আচার, আমের পিঠা থেকে শুরু করে মানে আমের সব কিছুই আইটেম তুলে ধরার ট্রাই করেছি আমি। আমের আচারের সাথে সাথে পাশাপাশি আমার কাছে অনেক খাবার আছে, ইনস্ট্যান্ট জুস আছে। অনেকে জানে না যে এত প্রকারের আইটেম তৈরি হয়, অনেকে জানে না। যেমন এই বিশেষ করে এই নাড়ুটা যখন সবাই দেখতেছে অবাক হয়ে যাচ্ছে যে আমের আবার কি করে নাড়ু হয়, কিন্তু আসলে আমেরও খুব সুন্দর একটা নাড়ু হয়। অনেক রকমের আচারও তৈরি করা যায়, যেটা আমি আজকে করেছি। সবাই আসছে, দেখছে, অনেক রেসপন্স পাচ্ছি। নওগাঁয় উৎপাদিত আম আসলে শুধুমাত্র যে নওগাঁ বা দেশ, সারা দেশেই যে যাচ্ছে তেমন তো কিন্তু নয়। এই নওগাঁ থেকে উৎপাদিত আম বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু তারা এক্সপোর্ট করছে এবং এই যে নওগাঁর আম বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করছে, এটি আসলে নওগাঁবাসীর জন্য একটা গর্বের বিষয়। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই, নওগাঁর একজন তরুণ উদ্যোক্তা সোহেল রানা, তিনি কিন্তু গেল মাসের শেষের দিকে কাতারের দোহায় অনুষ্ঠিত একটি আমের মেলায় তিনি নওগাঁর আম তিনি নিয়ে গিয়েছিলেন সেখানে এবং ব্যাপক সাড়া ফেলেছিলেন। নওগাঁর যে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর প্রায় 4.5 কোটি টাকার আম বাণিজ্যের কিন্তু সম্ভাবনা তারা করেছিলেন। মোটামুটি এটি আসলে অর্জনও হয়েছে। এই যে মেলা যারা আয়োজন করেছেন জেলা প্রশাসন, তারা আসলে আমাদের জানিয়েছেন যে নওগাঁর আম সারা বিশ্বে পরিচিতি করবার দেওয়ার জন্য, পাশাপাশি এই যে আম যারা উৎপাদন করছেন চাষিদের আগ্রহ বাড়ানোর জন্য এমন আয়োজন কিন্তু করা হয়েছে। নওগাঁর আমের মেলা থেকে এমনটি ছিল আমার কাছে। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ।